বঞ্চিতদের বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21 লক্ষ শ্রমিকের বকেয়া মেটানো হবে। 21শে ফেব্রুয়ারিতে অ্যাকাউন্টে চলে যাবে সরাসরি সেই টাকা। ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ঘোষণা, বঞ্চিতদের বকেয়া মেটানোর আশ্বাস। 21 লক্ষ শ্রমিকের বকেয়া মেটানো হবে এবং 21শে ফেব্রুয়ারিতে অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। নিঃসন্দেহে বড় ঘোষণা, কিন্তু সবথেকে বড় বিষয় হচ্ছে যারা বঞ্চিত এখনো পর্যন্ত রাস্তায় রয়েছেন তাদের কথা কি মুখ্যমন্ত্রী তিনি বললেন? আর যদি নাই বা বলে থাকেন তাহলে কেন তিনি বললেন না? রাজনৈতিক মহলের কি বক্তব্য গতকালের এই ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়? শোনাই। 100 দিনের কাজ না করে, কুকুর না কেটে যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা, আমরা তাদের জেলে দেখতে চাই। RIDF এর টাকার লেবার কম্পোনেন্ট দেখিয়েছেন। জল জীবন মিশনের ওয়াটার পাইপ লাইন লাইং এবং কানেকশানে লেবার কম্পোনেন্টে 100 দিনের লোকের টাকা সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত। যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায়, সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জি, কিন্তু এসব চেষ্টা কাজ দেবে না। অতএব এই কয়েকশো কোটি টাকা ভোটের আগে দান দিয়ে এটা ঘুষ দেওয়ার কার্যত সামিল। বাকিটা কি করছেন করতে দেন। জগন্নাথ দেবের একটা কথা আছে উড়িয়ায়, চখা আঁকি সবু দেখিয়েছি, সবাই সব দেখছে। কেউ মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেছে, 21শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে টাকা দিয়ে দেবেন নাকি, যারা 100 দিনের কাজ করেছেন তাদেরকে টাকা দিয়ে দেবেন। কোথা থেকে দেবেন? আপনার রাজ্যের যা রেভিনিউ সেই টাকা দিয়ে তো আপনি দিতে পারবেন না। তাহলে আপনার উপায় কি? হয় পাউচ প্যাক, না হয় ডিয়ার লটারি। এখান থেকে আপনাকে পয়সা নিতে হবে, অথবা কেন্দ্রের টাকা ঠিক যেরকম আপনি করেন ম্যাজিক, বেন্ডিট লাইক বেকাম, আমরা সিনেমা দেখেছিলাম একসময়, সেরকম কেন্দ্রের টাকা যে ফান্ডের জন্য আসে ঘুরিয়ে অন্য ফান্ডে পাঠিয়ে দেয়। এছাড়া তো আপনার কাছে কোনো উপায় থাকবে না। আর আমরা সেদিন ক্যাগের রিপোর্ট, সিএজি রিপোর্ট তো সামনে তুলে ধরেছি আপনাদের যে কি পরিমাণ দুর্নীতি হয়। এবং এই সরকার দুর্নীতির রন্ধে রন্ধে প্রতিদিন একটা করে এপিসোড করা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং তার পাশাপাশি রাজনৈতিক মহলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু মমতার এই ঘোষণায় রীতিমতন ক্ষোভে ফুঁসছে ডিএ আন্দোলনকারী থেকে চাকরি প্রার্থীরা। সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকারীদের নেতৃত্ব, অর্থাৎ যার নেতৃত্বে এই আন্দোলন, ভাস্কর ঘোষ, তিনি কি বলছেন শোনাই একবার। কি বলছেন তিনি? হয়তো কেন্দ্র সরকার আগেই দিয়ে দিয়েছিল, সেই টাকাটা চেপে রেখে ওনারা এতদিন ধরে সুদ খেয়েছে। যেভাবে আমাদের বেতনের যে টাকা, সেই বেতনের টাকার একটা অংশ কেন্দ্র সরকার দেয়, সেখানে যা খরচা করেন তার থেকে বেশি খরচা দেখিয়ে উনি নিয়ে আসছেন। 2011 থেকে 2016 সাল পর্যন্ত এই বেতন খাতে বাঁচিয়েছিল 33,000 কোটি টাকা। কেবলমাত্র গত বছর বাঁচিয়েছে 9,000 কোটি টাকা। সমস্তটা মিথ্যাতে ভরা, মিথ্যা ছাড়া একটা সত্যি কথা উনি বলেন না। সেটা রাজ্যের মানুষ বুঝতে পারছেন, এবং বুঝতে পারছেন বলেই উনি এইসব নানা রকমের চেষ্টা করছেন যাতে করে এই ভোট বৈতরণীটা পার হওয়া যায়। সেই ডিএর টাকা দিতে গেলে যত টাকা খরচা হবে তার থেকে বেশি টাকা উনি এনজিওগুলোকে দান করেন প্রতি বছর। 100 দিনের কাজের প্রকল্পে যত টাকা দিতে হবে, খরচা করতে হবে ওনাকে বেতন দিতে গেলে, তার থেকে বেশি টাকা উনি এনজিওগুলোকে প্রতি বছর দেন।